ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমি আবু ইসমাইল বাংলাদেশ পাবনা থেকে বলছিলাম। বলেন। শেখ, আমি এর আগেও একদিন এই বিষয়ে প্রশ্ন করছিলাম। আমি ওই যে হানাফি মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে আছি। আচ্ছা, তো বলেন। আজকে আমার প্রশ্নটি হচ্ছে যে আমি কি এই মসজিদে নিজে দান করতে পারবো বা কোনো জায়গা থেকে নিয়ে এসে এখানে দান করতে পারবো কিনা, এই উদ্দেশ্যে, যাতে করে লোকেরা আমার দিকে আকৃষ্ট হয়, আমার কথা শোনে। যদিও সম্ভাবনা আছে 80% যে এই মসজিদটা ওদের হাতেই থাকবে। তাহলে কি আমি এখানে দান করতে পারবো সওয়াবের আশায়, আল্লাহকে সন্তুষ্ট করার আশায়, আর যাতে ওরা আমার দিকে আকৃষ্ট হয়, আমার কথাগুলো শুনে, এই উদ্দেশ্যে আর কি। মাজারপন্থীদের মসজিদ নাই তো? ব্রাদার আবু ইসমাইল, শুধু তারা মাযহাবের অনুসারী, অর্থাৎ দেওবন্দি কওমি। তো এসব মসজিদে যেহেতু তাদের পিছনে সালাত হবে, সুতরাং তাতে প্রয়োজনে সহযোগিতা অবশ্যই করতে পারবে, বিশেষ করে সেখানে দাওয়াতে হিকমত অবলম্বন করা, তাদের অন্তর জয় করা আর ক্ষেত্রে অবশ্যই সেখানে সহযোগিতা করতে পারবেন অথবা সহযোগিতা নিয়ে এসে দিতে পারবেন। যেহেতু আপনি সেখানে আছেন, আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহর আপনি তরিকা বুঝতে পেরেছেন এবং সেখানে আপনি দাওয়াতি কাজের চেষ্টা করছেন, অবশ্যই মানুষের উপকার করলে মানুষ আকৃষ্ট হয়, এতে কোনো সন্দেহ নেই। এটা মানুষের মজ্জাগত বিষয়। তো আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা। প্রশ্ন করবেন আবু আহনাব, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাইখ, কেমন আছেন? আমি আবু আহনাব, বাফলো, নিউ ইয়র্ক থেকে বলছিলাম। আচ্ছা, মাশাআল্লাহ, বলেন। শাইখ, আগের প্রশ্ন মতো সিমুলার, আমার বাড়ির সামনে একটা মসজিদ আছে দেশে, নোয়াখালীতে। তো ওই মসজিদে একই অবস্থা, যে ওখানে যে ইমাম ছিলেন আগে, উনি মোটামুটি সহিহ সুন্নাহ ফলোয়ার ছিলেন। এখন নতুন করে ইমাম রাখছেন, যিনি কওমি আলেম। ওখানে কি আমি দান করতে পারবো কিনা, মসজিদে কোনো সহযোগিতা করতে পারবো কিনা? জাযাকাল্লাহু খাইরান। আপনার সেখানে কোরআন সুন্নাহর দাওয়াতের চর্চার অনুমতি যদি থাকে তাহলে সহযোগিতা করতে পারবেন। আর যদি বলে যে না, আপনার পয়সা চাই কিন্তু আমি মদিনার ইসলাম চাই না, আমি ওই সহিহ বুখারী এখানে পড়তে দেবো না, এখানে ফাজাইল আমল পড়া হবে, ঠিক আছে, এখানে মাযহাবের অনুসারে আপনার করা হবে, তাহলে সহযোগিতা করবেন। এক কথায় কোরআন সুন্নাহ নির্ভেজাল দাওয়াতের জন্য রাস্তা যদি কোথাও খোলা থাকে সেখানে সহযোগিতা করতে পারবেন। ঠিক আছে, তারা পুরোপুরি মুসলিম সমাজে যারা ফাসিক লোক, তারাও তো পুরোপুরি ইসলামে নেই। হ্যাঁ, ইসলাম থেকে অনেক আংশিক ইসলামে আছে। তো তাদের সাথে আমরা সহযোগিতা করছি। ঠিকই তেমনই যারা বেশ কিছু বেদাত করছে কিন্তু আমাদের সুন্নতের রাস্তায় বাধা সৃষ্টি করে না, তো এই সুন্নতের প্রচার প্রসার তাদের মসজিদে করতে দেবে। ইসলামিক লাইব্রেরি সেখানে কায়েম করলে আপনি মাশাআল্লাহ যেমন সহযোগিতা করছেন, মানে আমি একটা ইসলামিক লাইব্রেরি করে দেবো, আর তো ওই সুন্নাহ ভিত্তিক কিতাবগুলি আপনি ঢাকা থেকে নিয়ে যেয়ে দিয়ে দেন ওখানে, আর দেখেন যে রাখছে কিনা না, সেগুলোকে গোপন করে দিচ্ছে, কারণ ওরা এটাই করে। আপনি যে কয়দিন থাকলেন সে কয়দিন আপনার সামনে লাগলো, তারপরে এমন জায়গায় সেগুলোকে গোপন করে দিল যে কেউ যাতে করে হাতের নাগালে সব কিতাব না পায়। তাহলে যেখানে কোরআন সুন্নাহ দাওয়াত অচল সেখানে সহযোগিতা চলবে না। আর যদি কোরআন সুন্নাহ দাওয়াতের রাস্তা খোলা থাকে তো অবশ্যই সহযোগিতা করতে পারবে। জি, জাযাকাল্লাহ খায়রান। এরপর যা প্রশ্ন করবেন আজাদ হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। দুবাই রাজমান থেকে শেখ।
মাশাআল্লাহ, বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হলো তাকদীরের বিষয় নিয়ে। এত তকদির নিয়ে মজা ঘষা করতে নেই, ঠিক আছে? কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আমি নিজে এত মজা ঘষা করি না, ওই জন্য এইসব উত্তর আমি দিতে চাই না। খালাস, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা আমালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা নিজের কাজ নিজে করো, আমল করো। প্রত্যেকের জন্য মুয়াসসারুন, সহজ করা হবে, লিমা খুলিকা লাহু, যার জন্য তাকে সৃষ্টি করা হয়। হ্যাঁ, আপনাকে কর্ম করতে বলা হয়েছে, ঈমান আমল ভালো করতে বলা হয়েছে, তা করুন। কথা বোঝা গেছে? আর রবের কাছে আশা রাখুন, রবের আযাবের ভয় ভীতি রাখুন। আর রাজা আল খৌফ, আশাও থাকবে, ভয় ভীতি থাকবে, দুটো পাখা, দুটো ডানাও থাকবে পাখির মতো, ঠিক আছে? আর আল্লাহর মহাব্বতও থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, ব্যাস ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন। জি, জাযাকাল্লাহ খায়ের। এরপর যা প্রশ্ন করবেন সুলতানা নাসরিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি, ঢাকা থেকে বলছি। জি, জি। স্যার, আমার প্রশ্ন হলো যে আমরা গত সপ্তাহে একটা আহলে হাদিসের মসজিদে সলাত আদায় করতে গিয়েছিলাম, আমি আমার হাজবেন্ড। খুতবার জি। বিষয় ছিল যে আওয়াল ওয়াক্তে সলাত পড়তে হবে। তো হুম, আমাদের এখানে যে কয়টা মসজিদ আছে, 4-5টা মসজিদ, সবগুলাই দেরি করে সলাত পড়ে, এটা একটাও আহলে হাদিসের মসজিদ না। এখন হুম, উনার কথা যে যদি আপনারা সলাতের টাইম হয়ে যায় আওয়াল ওয়াক্তে বাসায় পড়বেন, আর পরবর্তীতে মসজিদে যে পড়বেন ওইটা নফল হবে। তাহলে হুম। এখানে তো মসজিদে যে যে জামাতের সলাত আদায়ের বিষয়টা, এটা তো হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমার হাজবেন্ডের করণীয় কি, ওইটা উনি জানতে চাচ্ছিলেন। জি, 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 খুব ভালো প্রশ্ন করেছেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা ওয়াজিব নয়। অনেকেই, জানি না বক্তা কে ছিল, অনেকে বিষয়টিকে গোলমাল করে রেখে দেয়। বিষয়টি ক্লিয়ার করেন। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা মুস্তাহাব, সুন্নাত। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, মেরাজের পরের দিন 2 দিন পর পর থেকে আল ওয়াক্তু মা বাইনা হাযাইনি, এই যে আউয়াল ওয়াক্তে প্রথম দিন পড়লাম, দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে পড়লাম, এর মাঝে হচ্ছে সালাতের ওয়াক্ত। তো যেমন জোহরের সময় শুরু হয় আমাদের এখন দাম্মামে 11:30, 11:28 আজান হয়ে যাচ্ছে, 11:30, 11:30 থেকে মক্কাতে আপনার 12:15, 12:15 থেকে শুরু। আর জোহরের সময় আর আসরের ওয়াক্ত যেমনই শুরু হবে তেমনই জোহরের সময় শেষ। আসরের ওয়াক্ত শুরু হয় মক্কায় ধরেন 3:30টার পরে, 3:30টার পরে, 3:40 বা 3:00, 3:30। তো এই 3:30 আপনার 12:15 থেকে শুরু করে 3:30 পর্যন্ত এই সময়টা জোহরের সময়, এই সময়টা জোহরের সময়। যদি আউয়াল ওয়াক্তে পড়ে বেশি উত্তম। কেউ যদি 12:15 না 12:30, 12:45, 1টায় পড়ে, 1:30টায় পড়ে, 2টায় পড়ে, গুনাহগার হবে। যদি জামাতে পড়ে, জামাত আবার ওয়াজিব পুরুষদের জন্য, জামাত যখন হচ্ছে, জামাত সঠিক মতে ওয়াজিব। তো যে কোনো সময় জায়েজ। বাকি থাকলো এই আউয়াল ওয়াক্তে পড়েন না, সেই জন্য আপনারা বাসায় পড়ে নেন, তারপরে মসজিদে জানতো যান, এটা চলবেন না। পুরুষ লোককে জামাতেও সালাত পড়া উচিত। তবে এই ক্ষেত্রে হানাফি সমাজের মসজিদে শুধু আসর আর ফজর এই দুটোতে বেশ লেট করে, এমন বিলম্ব করে যে আসরে অনেক সময় অপছন্দনীয় ওয়াক্তে চলে যায়, ফজরে অনেক সময় ওয়াক্তে ইফতার বা অপছন্দনীয় ওয়াক্তে চলে যায়। এই দুটো সালাতে, আসরের সালাত আর ফজরের সালাত, এই দুটোতে সমস্যা। বাকি জোহরে কোনো অসুবিধা নেই। জোহরে আপনার 12টায় জাওয়াল হচ্ছে, 12টায় না পড়ে হানাফি মসজিদে 12:30, 1টায় পড়েছে, কোনো অসুবিধা, কোনো অপছন্দনীয় কাজ করলেন না। মাগরিবের সালাত তো তারা আরো তাড়াতাড়ি পড়ে, সময়ই দেয় না, তাই সেখানে এশা তো সমস্যা নেই। তো সমস্যা শুধু আসর আর ফজর। এতে যদি দেখা যায় যে মাগরিবের মাত্র 1 ঘন্টা আগে তারা আসর পড়ছে, তাহলে বলবো যে তাহলে আপনি আউয়াল ওয়াক্তের ফজিলত হাসিলে যেন পড়ে না, তারপরে তাদের জামাতে শামিল হন, দ্বিতীয়টি নফল হয়ে যাবে। ফজর একেবারে আধা ঘন্টা, সূর্য ওঠার আধা ঘন্টা আগে পড়েছে, এত লেট করছে, যদি এমনটা হয় তাহলে আউয়াল ওয়াক্তে পড়ে নেন, আর তারপরে তাদের সাথে গিয়ে শামিল হয়ে আপনি নফলের নিয়ে, দ্বিতীয়টা নফল না, তার কোন এলাকা নাফেলা হাদিসে রয়েছে। আশা করি বিষয়টি বুঝছেন।
কিন্তু এইভাবে বলবেন জোহর একটু আধা ঘন্টা 1 ঘন্টা লেট করে, জোহর 1টায় পড়ে বা 1:30টায় পড়ে সেজন্য, বা এশা আপনার এশা তো লেট করলে বেশি উত্তম, এশা লেট করলে উত্তম, শুধু জোহরের বেশি। তো জোহরে ধরেন 1:30টার সময় পড়ছে, সেই জন্য আপনি 12টার সময় পড়ে নেবেন না, মোটেই না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়রান। এরপর যা প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ আব্দুল মালিক বিন ইদ্রিস, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বলো। শেখ আজকে একটা প্রশ্ন, তিরমিজির একটা হাদিস 3233 নম্বর হাদিস, যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গুনাহ মাফ আমল হিসাবে যে এক সালাত পর পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করা, এটা গুনাহ। ইন্তিজারুস সালাত বাদাস সালাতে। জি, তো এই যে অপেক্ষা করা, এটা একটু ব্যাখ্যা জানতে চাচ্ছি যে এটা কি মসজিদে বসে থেকে অপেক্ষা করা এরকম ব্যাখ্যা আসবে, নাকি যে কোনো ভাবে পরবর্তী সালাতের জন্য অপেক্ষা করলে এটাই হবে, একটু যদি বলতেন। এর দুটো ব্যাখ্যা করা হয়েছে। একটি ব্যাখ্যা হচ্ছে যে মসজিদে অবস্থান করে এক সালাতে বা এক সালাতের জন্য অপেক্ষা করা, বিশেষ করে মাগরিব থেকে এশা, এই সময়টা হয়তো অল্প সময় থাকে, খুব বেশি সময় থাকে না, আর এই সময় মানুষের কাজকর্ম থাকে না, তো সেখানে জিকির আজকার দোয়া করতে থাকলো, মসজিদে অবস্থান করলো, কোরআন তেলাওয়াত করতে থাকলো, আর এশা পড়েই যাব, এটা ইন্তিজারুস সালাতে বাদাস সালাত। কিন্তু সকালবেলা রোজি রোজগার আছে, এই না যে ফজর পড়ে মসজিদে বসে, তো সাহাবারা এরকম করতেন না। আরব দেশে মাগরিব থেকে এসে অনেকে বসে থেকে যান মসজিদ, মাগরিব থেকে এসে যাদের কাজ কাম নাই, মাগরিব পড়েছেন, বসে আছেন, কোরআন তেলাওয়াত করেছেন, জিকির আজকার দোয়া করছেন, এশা পড়েই যাবেন, এইটা এর মধ্যে পড়ছে। এটা একটি অর্থ। আরেকটি অর্থ হচ্ছে যে না, শারীরিক ভাবে সেখানে অবস্থান করে আপনার অপেক্ষা করা নয়, বরং মানসিক ভাবে অপেক্ষা করা, মানে মানসিক দিক থেকে প্রস্তুত থাকা। ইন্তিজারুস সালাতে বাদাস সালাত, এক সালাতে বা আরেক সালাতের অপেক্ষা মান থাকা, মানে মানসিক দিক থেকে প্রস্তুত আছেন যে কখন আজান হবে বা আজানের সময় হবে, আমি মসজিদে ছুটবো। এটা হচ্ছে ইন্তেজার করা। তো ইন্তেজারটা দৈহিক ভাবে হইতে পারে যে সেখানে অবস্থান করে একবারে, আবার মানসিক ভাবে হইতে পারে যে মন মানসিকতা সবসময় মসজিদের সাথে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ স্পেশাল তার আরশের ছায়ার কথাও একটি রিওয়ায়াতে রয়েছে দেবেন। তার একটি হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার মসজিদের সাথে অন্তর সবসময় সম্পৃক্ত। জি, ইযা খারাজা মিনহু, যখন মসজিদ থেকে বেরোবে, হাত্তা ইয়াউদ আলী, যতক্ষণ পর্যন্ত না ফিরে আসে মসজিদে। তো ওই রকমই। জি, সেটি। এরপর যা প্রশ্ন করবেন সাদ্দাম এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমার বাপ মা জাহেল অবস্থায় থাকছে এবং ছেলে মেয়েরা তাদের সাথে। জি ভাই, আপনার জি সাদ্দাম এস কে, আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, আপনি মাইকটা ঠিক করে নিন, ক্লিয়ার করে প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে স্যার, যে আমার বাপ মা জাহেল অবস্থায় আছে এবং তাদের দেখে তাদের ছেলে মেয়েরাও জাহেল অবস্থায় চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে পাপ কাদের কাদের লাগবে? তার ছেলেদের উপরে যাবে না শুধু বাপ মায়ের উপরে যাবে? আর কোন ছেলেকে যদি হেদায়েত হয় তাহলে কি বাপ মা নেকি পাবে? বলছেন যে বাপ মা জাহেল অবস্থা, অজ্ঞতায় আছে দিন সম্পর্কে, আর যার ফলে ছেলে মেয়েরাও অজ্ঞ থেকে গেল, তাহলে এই বোঝা কি পুরোপুরি বাপ উঠাবে না ছেলে মেয়েরা উঠাবে? বাপের ভাগ বাপ উঠাবে, ছেলেদের ভাগ ছেলে মেয়েদের ভাগ ছেলে মেয়েরা উঠাবে, প্রত্যেকের তাতে ভাগ আছে। জি,
কেমন করে? আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। বাপ মায়ের দায়িত্ব, বাপ মায়ের দায়িত্ব হচ্ছে, আর বিশেষ করে বাবা, যেহেতু তিনি অভিভাবক, বাবা মায়ের দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের ইমানি ইসলামী প্রতিপালন, তারবিয়াতুল আওলাদ। তাদের ইমান, ইসলাম, তৌহিদ, সুন্নতের ওপর এবং দিনদারির ওপর, তাকওয়া আল্লাহ ভীরুতার ওপর তাদের তরবিয়ত প্রতিপালন করা, এটি ফরজ ছিল। এই দায়িত্ব পালনে অবহেলা করেছে, নিজেরা অজ্ঞ জাহেল থেকে সেদিন থেকে ছেলে মেয়েদেরকে জাহেল রেখেছে। এই গুনহার বোঝা তাদেরকে উঠাইতে হবে, সেটা পরের বোঝা নয়, নিজের বোঝা। নিজের ফরজ অজেব ত্যাগ করার বোঝা তাদেরকে উঠাইতে হবে। ছেলে মেয়েরা বড় হলো, ঠিক আছে, নাবালক অবস্থায় না হয় অবুঝ ছিল, কিন্তু সাবালক হলো, তখন তো তাদের হুঁশ জ্ঞান হয়েছে। দুনিয়ার ক্ষেত্রে কিন্তু বাপ মা দুনিয়ার রোজগার শেখায়নি, নিজে বুদ্ধি করে বিদেশে এসছে, নিজেই বুদ্ধি করে ব্যবসা বাণিজ্য করেছি, কি করতে না কি করতে হবে না করতে হবে সব বুঝে, দুনিয়ার যথেষ্ট বুঝে। ওই রকমই থাকে। তার আগে তাদেরকে দিন বুঝা জরুরি ছিল। বাপ মা শিখায়নি, ঠিক আছে, জাহেল ছিল, কিন্তু আমার শিক্ষা ফরজ, সুতরাং তখন তাকে তার অংশের জবাবদিহিতা করতে হবে আল্লাহর সামনে। তার ওপর এলেম শিখা ফরজ দিন সম্পর্কে, তারপরে আমল করা ফরজ, ফরজ ওয়াজিবাত আদায় করা, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা ফরজ, নিজের অজ্ঞতা দূর করে বসিরাতের সাথে দিনের জ্ঞানের ভিত্তিতে আল্লাহর ইবাদত বন্দি করা ফরজ। এই জবাব ছেলে মেয়েদেরকে দিতে হবে যে তোমরা এলেম শিখনি কেন, আমল করনি কেন? বলো যে বাপ মা শেখানি। বাপ মা শেখানি, ঠিক আছে, না বালক অবস্থায়, সাবালকে 15 বছর বয়স হয়েছে, হোশ হয়েছে, দুনিয়া শিখাচ্ছে, ওই রকমই শিখবে, কেন শেখনি? জবাব দিতে হবে। জি, প্রত্যেকে গুনার বোঝা উঠাবে। যদি ছেলে মেয়েরা ওর জাহেল থেকে, যা বাপ মা জাহেল ছিল আর ছেলে মেয়েরা জাহেল, আপন আপন গুনার বোঝা উঠাবে। কেউ কার ওয়ালা তাজের ওয়াজের তুমি কেউ কার বোঝা উঠাবে। হ্যাঁ, তারপর আরেকটা অংশ বললেন যে ছেলে মেয়ে যদি কেউ দিনদার হয়, যেমন আলহামদুলিল্লাহ আপনি হয়েছেন, হয়তো ইঙ্গিত করছেন, তাহলে তার নেকি কি বাপ মা পাবে? বাপ মা যদি সে প্রতিপালনে বাপ মার অবদান থাকে তাহলে পাবে, কথা বোঝা গেছে? তাহলে পাবে পুরোপুরি। আর না হলে সামান্য কিছু পাবে, আংশিক পাবে। কি যে আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে ছোট ছোট প্রতিপালন করেছে, খাওয়িয়েছে, আপনার শারীরিক পরিচর্যা করেছে, আর আপনাকে থাকার জায়গা দিয়েছে, আপনি বড় হইতে পেরেছেন, তাদের রুজি খেয়ে ইত্যাদি, তো ওই অংশটুকু পাবে। কিন্তু যদি তারা ইমান ইসলামী প্রতিপালন তরবিয়ত করতো, তাহলে পুরোপুরি নেকিটা পেত। সাদাকা হিসাবে একটা ভাগ পুরো পেত। এক ভাগ কি করে পাবে? তারা দিন শিখায়নি, নিজের চেষ্টাতে দিন শিখেছেন। তারা কখনো বলেনি যে 5 ওয়াক্ত সালাত আদায় করা, আপনি নিজের চেষ্টাতে করেছেন, তাহলে কি করে নাকি পাবে? পুরোপুরি মোটেই নাকি পাবে। আল্লাহ হিদায়াত দান করুন। আমিন। এ পর্যায়ে প্রশ্ন করবেন খিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ঢাকা থেকে বলছি। জি বলেন, কোত্থেকে? হ্যাঁ, ঢাকা থেকে বলছি। আচ্ছা, ওই যে আমি অসুস্থ মেয়েটা। যে ভাইয়া আমার প্রশ্নটা হলো যে আমি তো মাঝে যেহেতু বলি যে আমি বেশিরভাগ টাইমে অসুস্থ থাকি, তা আমার রোজা নিয়ে এবার প্রশ্নটা যে আমার এক এক সময় রোজা রাখতে পারি, মানে আগে রাখতাম 3-4 বছর আগে, তো 2-3 বছর ধরে দেখা যাচ্ছে কি রোজার সময় আগে থেকে এমন অসুস্থ থাকি যে রোজাটা রাখতে পারি না। তখন অনেকে বলে যে ফিদিয়া দিলে বলে হয়, তো ফিদিয়া দিও, দেওয়ার পর আবার যখন দেখা যায় রোজার 1-2 মাস চলে যায়, আল্লাহর রহমতে আবার সুস্থ হই। তখন আমি যখন রোজাটা রাখি, দেখা যায় কি আমি যে মেশিন দিয়ে থাকি না, আমি রাত 12টার দিকে ধরেন একটা খেজুর খেলাম বা পানি খেয়ে নিয়ত করে রাখি যে আমি পরদিন আমি এই ফরজের কাজা রোজাগুলি করব। কিন্তু এখন অনেকে আবার বলে কি এইভাবে হয় না, এটা বলে ইহুদিরা করে, যে সেহরি না খেয়ে রোজা রাখে। এখন আমার আপনি নিয়ত করেছেন সাহরি খাওয়া সুন্নাত, ওয়াজিব না। এটাই আমার সাহরি খাওয়ার জন্য ভাত খেতে হবে জরুরি নাই, রুটি খেতে হবে জরুরি নাই, 1-2টা খেজুর খেয়ে নেবেন, একটু পানি খেয়ে রুটি, আমি রাত 12টার দিকে খাই, 1 ঢোক পানি খেয়ে নেন রাত্রে, ওটাই সাহরি হতে পারে, ওটাই সহুর। যদি আপনি একটা খেজুর খেয়ে, ওটাই সহুর। কথা বোঝা গেছে? যে কোনো কিছু একটা কিছু খেয়ে নেন, সহুর। আর এটি সুন্নাত, ওয়াজিব নাই। ওটা ইহুদিদের রোজা যে বলেছে বাড়াবাড়ি কথা বলেছে, ভুল বলেছে। জি, আমাদের রোজা তাদের রোজার মাঝে পার্থক্য, ওরা মোটেই কেউ সাহারি খায় না, আমাদের সিংহভাগ সাহারি খায়। আর কেউ কম খায়, কেউ বেশি খায়, বেশি খাওয়া জরুরি নয়, হ্যাঁ একটু খেলে, যেমনটা বললাম।
আর নিয়ত করা যথেষ্ট। কেউ যদি সহর না খায়, না খেতে পারে, নিয়ত আছে আগে থেকে আমি রোজা রাখবো, নিয়ত আছে, জানছে যে রমজান চলছে বা এসা মাসের নিয়ত করেছে যে আজকে আমি রোজা থাকবো, কিন্তু জাগতে পারলো না, সহর করলো না, কোনো দোষের কথা নেই, নিয়ত আছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যথেষ্ট। নিয়ত ফরজ, সাহারি সুন্নাত, সাহারি খাওয়া সুন্নাত। জি, আল্লাহ সুস্থ করুন। আমিন আমিন ইয়া রাব। এ পর্যায়ে প্রশ্ন করবেন রায়হান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি ঢাকা বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। তো শেখ, আমার প্রশ্নটা হচ্ছে বর্তমান ইস্যুটা নিয়ে, যে বর্তমানে যে ফিলিস্তিনে যে হামাসের যে যুদ্ধটা চলছে ইসরায়েলের সঙ্গে, তো শেখ এই যুদ্ধটা বিষয়ে আপনার মতামত কি, এবং আমাদের এই যুদ্ধটা বিষয়ে আসলে করণীয় কি? এবং আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আমাদের সালাফি অনেক আলেমরা বলে যে শোনা যাচ্ছে না আপনার কথা। জি রায়হান, আপনার বাকি কথাগুলো শোনা যাচ্ছে না, সালাফি আলেমরা কি বলেন সেটা শোনা যায়নি। তো জি শেখ, ওনার ফোন আনমিউট করা আছে, স্টিল ওনার কথা শুনতে পাচ্ছি না, আপনি কন্টিনিউ করবেন। হ্যালো, জি এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ বলেন, কি কথা কমপ্লিট জি করে স্যার। শুনি। জি স্যার, তো বলছিলাম, তো তার মধ্যে সালাফি আলেমরা আমাদের এরকম ভাবে সতর্ক করে এবং বই পুস্তক তো আছে। তো শাইখ, বাংলাদেশে রিসেন্টলি একজন আলেম যিনি জেল থেকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন, কি সম্পর্কে? শাইখ, এই যে জিহাদ, তথাকথিত যারা কিছু উগ্রপন্থী আলেম আছে যারা তথাকথিত জিহাদের নামে জঙ্গিবাদ শিক্ষাচ্ছে বা উস্কে দিচ্ছে ইসলামিক রাষ্ট্রের বিরুদ্ধে, সৌদি সরকার বা অন্যান্য। আরে ওটা তো অন্য তো বিষয়, শাইখ, আপনি জিজ্ঞেস করছিলেন আপনি এর কথা, ফিলিস্তিনের কথা, ওটা বলেন একসাথে জি তো স্যার, এটা লাগিয়ে দিচ্ছেন। জি স্যার, এটা বলছি, বিষয়টা হচ্ছে যে এই জাতীয় কিছু আলেম, যিনি একজন বাংলাদেশের রিসেন্টলি বিগত 2 মাস আগে যিনি কারামুক্ত হয়েছেন, তিনার একটা ভিডিও ক্লিপ দেখলাম এবং হামাসের সাথে তিনার একটা মানে বার্তার সংলাপের যে একটা মানে একটা আমি ভিডিও বার্তা ক্লিপ দেখলাম। তো এরকম একটা বিষয়, তো এটা কি আসলে কি আমাদের ফিলিস্তিনের মুক্তির জন্য এরকম কিছু, নাকি এটা আসলে কোনো সংগঠনের ব্যক্তিগত? আমি তো জানি না কি দেখলেন আপনি হামাসের সাথে, ইতিবাচক দেখলেন হামাসের সাথে, নেতিবাচক দেখলেন, কি দেখলেন? হামাসের সাথে যে মানে একটা মত বিনিময় সভাতে, কনফারেন্স, তারা এখান থেকে বাংলাদেশে যোগ দিয়েছে, যেখানে যদি রাষ্ট্রীয়ভাবে কিছু হয়ে থাকে তাহলে তো সরকার পক্ষ যোগাযোগ করার কথা বা কথা বলবে, এটা তো স্বাভাবিক। কিন্তু একজন সাধারণ মানুষ যোগাযোগ করছে, এখান থেকে অন্য কিছু তো হতে পারে। তাই বলছি, আমি মূলত জানতে চাচ্ছি এই যুদ্ধ সম্পর্কে আমাদের কিরকম মানে মনোভাব, আপনার মতামত কি, এবং এই যুদ্ধটা আসলে আমাদের করণীয় কি? আমরা কি আপনাদের দোয়া করণীয় গ্রহণ করেন, মুসলিমদের আল্লাহ হেফাজত করুক, আর কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মূল করুক, কথা বোঝা গেছে, এই দোয়া করেন। আর যারা কাফেরদের খেদমত করছে ইসলামের লেভেল লাগিয়ে, হ্যাঁ, কাফেরদের খেদমত করছে আর মুসলিম নিধনের ব্যবস্থা করে দিচ্ছে, তাদের আল্লাহ লাঞ্ছিত করুক, তাদের মুখ উন্মোচন করুক, এবং তাদেরকে চেনার আল্লাহ তৌফিক দান করুক। কথা বোঝা গেছে? যদি এমন কোন ব্যক্তি হয় বা এমন কোন দল হয়, যেই দল একটা কাফেরকে 2-4টা ঢিলা মারলো আর তারপরে শত শত মুসলিমদেরকে কাফেররা মেরে দিল, এটা ইসলামের খেদমত করলো, মুসলিম জাতির খেদমত করলো না কি করলো, এটা দেখার বিষয়। যদি এটাই হয়, আল্লাহ ভালো জানে, তাহলে আল্লাহ এদেরকে অপদস্থ করুক, জি, আর এদের মুখোশ উন্মোচন করুক, আল্লাহ এদেরকে চেনার তৌফিক দান করুক। বারাকাল্লাহ ফিক। আমিন। প্রশ্ন করবেন শামীম আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পশ্চিমবাংলার মালদা জেলা থেকে বলছি, বর্তমানে কেরালায় আছি। মাশাআল্লাহ, মালদা জেলা থেকে কেরালা পৌঁছে গেছে, অনেক দূরে। জি জি, আলহামদুলিল্লাহ। কি কাজে, ইমামতিতে না না, দুনিয়াদারি? আমি টেলারের কাজ করি, সেলাই করি। আল্লাহ বরকত দেখে। মালদা কোথায় বাড়ি তোমার? মালদা হরিশ্চন্দ্রপুর থানা। মাশাআল্লাহ, বলো। হরিশ্চন্দ্রপুর, ইসলামপুর। আমি বলছিলাম কি, ব্যাংকে যে টাকা রাখি, দিয়ে অল্প স্বল্প সুদের পয়সা বাড়ে, অনেক টাকাতে নেই, যা আছে আলহামদুলিল্লাহ, ওতে 200-400 টাকা বাড়ে।
তো 100-150 করে আগে আগে বাড়তো, ওগুলো ধ্যান দিইনি। এবার 600-700 টাকা বেড়েছে আবার। ওইটা আগের টাকাগুলো মানে বের করিনি, দিইনি ফকির মিসকিন বা মাদ্রাসা কোথায় দিইনি। আমি দেওয়ার চেষ্টা করেছি, এখন করবো ভাবছি, তো আমার করিনি আর কি। তো কি প্রশ্ন কি? প্রশ্ন, ওই সুদের টাকাটা কি করা উচিত আমার ব্যাংক থেকে বের করে? তোমার ব্যাংকে সরকার কোনো ট্যাক্স ফ্যাক্স কাটছে বা তোমার কিছু কাটছে এরকম? এখন না, ট্যাক্স কোনো কাটে না, মানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আর কি। আচ্ছা, যেহেতু ভারতে কোনো ইসলামিক মানে অর্থনৈতিক ব্যবস্থা নেই বা ইসলামিক ব্যাংক নেই, সুতরাং শুধু ব্যাংকের সাথে কারবার ভারতের মানুষকে করতে হবে, বা মুসলিম দেশে যারা বসবাস করে তাদের করতে হবে নিরুপায়। যতটা প্রয়োজন ততটাই করবে, তার বেশি করবে না। মানে শখ করে তাদের কাছে টাকা পয়সা রাখবে এটা করবে না, যদি টাকাটাকে তাড়াতাড়ি অন্য কাজে লাগিয়ে দেওয়া সম্ভব হয়। এটি একটি বিষয়। তারপরে যে টাকা পয়সা তাদের প্রয়োজনের তাগিদে রাখা হলো তাদের কাছে, যে সুদের টাকাটা আসছে সেই টাকাটি ভক্ষণ করা হারাম, নিজেদের বা সচ্ছল ব্যক্তিদের ব্যবহার করা হারাম। মুসলিম সমাজের যারা একেবারে অসহায়, অচল অবস্থা, তাদেরকে দিয়ে দিবে, তাদেরকে দিয়ে দিবে। যারা বলেছে কাফেরকে দেবেন, আরো কাফেরকে উল্টো খাইয়ে মোটা করবেন, এটা মোটি ফতোয়া ঠিক না। যারা বলেছেন যে রাস্তাঘাট বানিয়ে দিবেন, এই ফতোয়া ঠিক না। কেন রাস্তাঘাট বানিয়ে দিবেন? সেই রাস্তায় তো ভালো লোকেরা চলবে, সচ্ছল লোকেরাও চলবে। হ্যাঁ, তো এটাও ঠিক নাই। এক শ্রেণীর লোকেরা বলছে শুধু লেট্রিন বানিয়ে দেবেন, এরই বা দলিল কি যে লেট্রিন বানিয়ে দিতে হবে সুদের টাকা দিয়ে? হ্যাঁ, তো এই জন্য এই সমস্ত ফতোয়ার ভিতরে যে ফতোয়াটি আমাদের কাছে পছন্দনীয় এবং আলহামদুলিল্লাহ অনেক আরো বড় বড় শেখদের সম্পর্কে জানি সে ফতোয়াটি দিয়ে, সেটা হচ্ছে মুক্ত হওয়ার জন্য, তাখাল্লুসের জন্য, তাকার নেকির জন্য না। নিজে আল্লাহর আযাব থেকে, সুদের গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, তাখাল্লুসের জন্য, জান বাঁচাবার জন্য কি করবে? একেবারে অসহায় মুসলিম সমাজের যারা কিছুই নেই, একবারে এখন মরে যাবে যদি এই চিকিৎসায় পয়সাটা না দেয়, অথবা বিয়ে শাদীর ক্ষেত্রে একেবারে কিছুই নেই, যদি এই টাকাটা না দেয় তো বিয়ে শাদী দিতে পারছে না একটা মেয়ের। এরকম অনেক আছে, অনেক অভাবীর আছে। বাড়ি ঘর মোটেই নাই, বান বন্যায় ভেসে চলে গেছে, ঝড় তুফানে উড়ে গেছে। হ্যাঁ, ভিটে মাটি নেই। হ্যাঁ, রাস্তার উপরে বসে আছে, ফুটপাতে বসে আছে, নদীর ভাঙনে সব শেষ হয়ে গেছে, কিছুই নেই, একবারে সর্বহারা হয়ে গেছে। এদেরকে দিয়ে দিবে মুক্ত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। পর্যায়ে প্রশ্ন করবেন আবু উসাইমিন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। জি শেখ, আমি বাহরাইন থেকে। জি শেখ, আমি বাহরাইন থেকে তাওহীদুল ইসলাম। কোন জায়গা থেকে? বাহরাইন থেকে শেখ, বাহরাইন। জি বাহরাইন থেকে। ঠিক। জি জি শেখ। শেখ, প্রশ্ন হচ্ছে যে এখানে একটা সংগঠন আছে আর কি, মানে তারা মনে করেন যে তাদের যারা কর্মী আছে তাদের মানে সাপ্তাহিক বা মাসিক নামাজের রিপোর্ট গুলা গ্রহণ করে থাকে। তো একদিন আমার সাথে একজনের একটু এই বিষয়ে তর্ক হলো আর কি, যে আমি বললাম যে এটা যে আমরা তো নামাজ পড়ি আল্লাহর জন্য, ঠিক আছে, আল্লাহই একমাত্র আমাদের নামাজের হিসাব নিবেন, আমরা কেন মানুষের কাছে নামাজের হিসাব দিব আমাদের? এটা কি আমরা কেন মানুষের কাছে আমাদের নামাজের হিসাব দিব আর কি? তো এই যে রিপোর্টটা নেয় তারা, যারা রিপোর্ট নাই জামাত ইসলামের লোক, এগুলো আর মানে জামাত ইসলামের লোক এই কাজ করে, তাদের কর্মীদেরকে রিপোর্ট দিতে হয়। মিশে একটা রিপোর্ট দিতে পারলেই তো কাজ হলো, তাহলে তো উপরে উঠা যাবে। হ্যাঁ, কারণ এরা তো ওই রাজনীতি, অন্য রাজনৈতিক দলের মতো এরা রাজনীতি করে। এদের মূল টার্গেট হচ্ছে ক্ষমতায় যেতে হবে, হ্যাঁ, ওপর পদে যেতে হবে। আল্লাহ হেদায়েত করুক এদেরকে, সঠিক বুঝ দান করুক, সঠিক ইসলামের দিয়ে ফিরে আসার তৌফিক দিক। ইসলামের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করছে তারা। না, মোটেই কেউ রিপোর্ট দিবেন না এরকম, এবং এরকম সংগঠনে অংশ নেওয়া জায়েজ নয়, তাদের মজলিসে বসা জায়েজ নয়, তাদের সাথে কোন রকম সহযোগিতা জায়েজ নয়। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন নাজমুন কলি, আপনি প্রশ্ন করুন।
নাজমুন কলি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ভাই রাহমাতুল্লাহ। আমি নিউ ইয়র্ক থেকে। আচ্ছা, ভাই আমার বলেন। কোশ্চেন ছিল, সরি আমার কোশ্চেন ছিল ভাই, টাঙ্গাইল একটা ছোট মাদ্রাসা আছে, ওইটা আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিকে আমি আলহামদুলিল্লাহ চালাচ্ছি আর কি। তো একদিন মাদ্রাসা থেকে এক হুজুর আমাকে ফোন করছে, তো ফোন করে বলে যে এখানে আমাদের উপর কোনো উপদেষ্টা নাই যে আমাদেরকে বলবে আমরা ঠিক মতো পড়াচ্ছি কি পড়াচ্ছি না। আর মাদ্রাসাটা খুবই ছোট ভাইয়া, মাত্র 72 জন স্টুডেন্ট, 2 বছর যাবত। তো এখন আমাকে আমার আপু বলে তুই বন্ধ করে দিও, এখানে অনেক বেদাত হয় ভাইয়া, মানে ওরা দুরুদ ইব্রাহিম কি সেটাও জানে না। এখন ভাই আপনি কি এমন কাউকে উপদেষ্টা হিসেবে দিবেন কিংবা ওইটা দেখবেন যে ওখানে বেদাতমূলক কিছু হয় কিনা জানার জন্য? কোথায় মাদ্রাসাটি আছে? এটা টাঙ্গাইল রসুলপুর, আর মাশাআল্লাহ। দোতলার কাজ চলতেছে, আর ইনশাল্লাহ সামনে আমি বলছি ওদেরকে জায়গাও নিব। তো জায়গাটা নিয়ে কেস চলতেছে, দুই পক্ষই বলছে আমাদেরকে জায়গাটা দিবে, ইনশাল্লাহ 1 বছরের মধ্যে হয়তো সমাধান হয়ে যাবে। এখন আমি ভয় পাচ্ছি যে বেদাতমূলক কিছু পড়াচ্ছি কিনা, ঠিক মতো হচ্ছে কিনা। কেউ বলে তুমি টাকা দিচ্ছ, এটা আবার বেদাত জন্য না হয়ে যায়, আর আমার এই ব্যাপারে কোনো জ্ঞানই নাই। হেফজখানা না ক্লাসে পড়া হচ্ছে সেখানে? এটা এখন ওরা বলছে কি 1 থেকে 3 পর্যন্ত পড়ার পরে আমি বলছি যে হেফজখানা, কারণ আমি তো জানি না অ্যাকচুয়ালি ওইখানে বেদাতমূলক কিছু হবে কিনা, তো হেফজখানাটা আমি বেশি সেফ মনে করেছিলাম আর কি। হ্যাঁ, হেফজখানা হলে অনেকটা নিরাপদ। তারপরে হেফজখানা তো বেদাতে নিয়ত সব তো শিখায় আল্লাহ। ওরা তো 3 পর্যন্ত পড়াচ্ছে, ওইখানে কি ঠিক মতো পড়াচ্ছে কিনা এটা শিক্ষক একটু ভালো রাখতে হবে যারা কোরআন সুন্নাহর অনুসারী হয় আর সব বেদাতকে চেনে, যে এগুলো বেদাত বা বেদাত থেকে বাঁচার চেষ্টা করে, শিক্ষক নিয়োগটা ভালো হইতে হবে, ভালো মানুষ। এতে কি আপনার পরিচিত এমন কেউ আছে যে ওইখানে একটু উপদেষ্টা হিসেবে থাকবে? হয়তো আছে ইনশাআল্লাহ। আপনি ওই একরাম ভাই তো নিউ ইয়র্কে আছেন, ওনার কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবেন, তারপরে যোগাযোগ করিয়েন, স্মরণ করেন। আমি জি জি ভাইয়া, টাঙ্গাইলেও আছে মাদানী বা অন্যান্য আলেমরা আছেন যারা আশা করি যদি দায়িত্ব কেউ নিতে পারে তো ইনশাআল্লাহ জানিয়ে দেবো। আর ভাই একই সাথে আমার আরেকটা কোশ্চেন, যেহেতু আমি ওখানে একা, সো আমি কি মাঝে মাঝে জাকাতের থেকে কিছু টাকা টিচারদের বেতন হিসেবে দিতে পারবো? যদি সেখানে গরিব ছেলেরা লেখাপড়া করে, অভাবী ছেলেরা, হ্যাঁ অনেক গরিব ছেলেরা আছে, কিন্তু আমি মাদ্রাসার টিচারের কথা বলছি, টিচারকে কি বেতন হিসেবে দিতে পারবো? টিচারকে যে দিবেন, তো যে ছাত্রগুলোকে পড়াচ্ছে তারা যদি সচ্ছল হয়, তাদের কাছ থেকে ফিস আদায় করা হচ্ছে, ফ্রিতে পড়ানো হচ্ছে না, তাহলে তো সেই ফিস থেকে তাদের বেতন চালাতে পারবে। কিন্তু যদি দেখা যায় যে কিছু গরিব ছেলেকে ফ্রি পড়াচ্ছে তারা, তাহলে তার নিশ্চয়ই জাকাতের টাকা দিতে পারবেন। সেই ক্ষেত্রগুলোতে শিক্ষকের বেতন হিসাবও দিতে পারবেন, আর মাদ্রাসা ছাত্রদের, ওই গরিব ছাত্রদের বোর্ডিং খরচ, খাওয়া দাওয়া খরচও দিতে পারবেন। আল্লাহু আকবার। এরপর যা প্রশ্ন করবেন জুমান, আপনি প্রশ্ন করেন। ঝুমান, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শাইখ, আমার প্রশ্নটা সালাত সম্বন্ধে, যে সিজদার বিষয়টা নিয়ে। জি বলেন। আমি কুয়েত থেকে বলছিলাম শাইখ। হ্যাঁ বলেন। জি শাইখ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়ের। নারী পুরুষের সিজদার পার্থক্য কি কি, আর কোরআনের যে কোরআন তেলাওয়াতের সিজদা, এই সিজদার নির্দিষ্ট কোনো দোয়া আছে? আর অথবা যদি আমি বাংলায় কোনো অর্থ পড়লে কি সিজদাটা দিব? দয়া করে শাইখ জানাবেন। বাংলায় অর্থ কি? যদি আমি কোরআনের মানে সিজদার আয়াতের যে এটা শুধু বাংলাতে পড়ে যায়, মানে আমি বাংলা পড়ি যখন আমি সূরা, জি তখন সিজদা তেলাওয়াতে নাকি? জি জি, তেলাওয়াতের সিজদার যে আয়াতটা, এটা যখন আমি অর্থ পড়ি সাহেব। ওটা তো আয়াত নয়, দোয়া। ওই দোয়াটা বাংলায় পড়তে চাইছেন, এই তো? জি জি না শাইখ, আমি বলছি যে আমি যখন ওই সূরাটাই মানে সূরা আলাক, ওই সূরাটা যখন আমি আরবি পড়ার পরে আবার বাংলায় অর্থ পড়বো, আরবি পড়ার সময় তো আমি অবশ্যই সেজদা দিলাম, আবার যখন বাংলায় পড়বো তখনই কি আবার সেজদা দেব কিনা শাইখ? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রথম অংশ কি জিজ্ঞেস করছিলেন? আগের অংশটা কি ছিল? জি সাহেব, প্রথম অংশটা ছিল নারী পুরুষের সিজদার পার্থক্যগুলা কি কি? জি জি জি, নারী পুরুষের সিজদায় কোনো পার্থক্য নেই। নারী পুরুষের সিজদায় বা সালাতে পদ্ধতিগত তরিকায় কোনো পার্থক্য নেই।
সুতরাং সেজদাতে কোনো পার্থক্য নেই, যেমন ভাবে পুরুষরা সেজদা করছে ওইভাবে মহিলারা সেজদা করবে, এটাই সঠিক মত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সম্বোধন করে সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, এমন কোন সহিহ সনদে প্রমাণিত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ভিন্ন সালাত শিখিয়েছেন। কিছু আসার নিয়ে এসেছে, যারা পার্থক্য করেছে, কিন্তু সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। সেগুলি হয়তো সালাফদের কারো কারো উক্তি, ওইটাও কি তাদের ইজতিহাদ যে তাতে একটু পর্দা হবে, এ হবে, যেমন মাযহাবীরা বলে থাকে এতে একটু পর্দা হবে, এতে এ হবে সে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ওইভাবে সালাত আদায় করো যেমন আমাকে সালাত আদায় করতে দেখো। এই জন্য সেজদাতে মহিলা পুরুষের কোনো পার্থক্য নেই। বাকি থাকলো সেজদায়ে তেলাওয়াত। সেজদায়ে তেলাওয়াত যে করবেন, তেলাওয়াতের সেজদা, ওর নাম হচ্ছে সেজদায়ে তেলাওয়াত। আর কোরআনে কারীম আরবি ভাষায় পাঠ করলে তার নাম তেলাওয়াত। বাংলা যদি কেউ তর্জমা পড়ে সেটিও তেলাওয়াত নয়, তাফসীরও তেলাওয়াত নয়। সুতরাং বাংলা অনুবাদ পড়ার পরে অথবা তাফসীর পড়ার পরে সেজদা করা মোটেই জায়েজ না। আশা করি বিষয়টি বুঝেছেন। আপনি যদি আরবি তো পড়েন তাহলে তেলাওয়াত করবেন, আর যদি আরবি না পড়েন শুধু বাংলাটা পড়ছেন তাহলে না, শুধু বাংলা অনুবাদ পড়লেন আপনি সূরা আলাক বা সূরা ইনশিকাক বা যে কোনো সূরা যাতে সেজদা রয়েছে, তাহলে সেজদা করবেন না। এইরকমই একবার আপনি আরবি পড়লেন, একবার বাংলা পড়ছেন, তো বাংলা পড়ার সময় সেজদা করা জায়েজ হবে না, কারণ সেটি আপনার তেলাওয়াতই না। জি, তেলাওয়াত আল্লাহর কালামের, আর আল্লাহর কালাম হচ্ছে আরবিতে, এই জন্য তরজমাটা আল্লাহর কালামের মানি বলা হয়েছে। হ্যাঁ, তরজমা তো মানিল কোরআনিল কারীম। জি, আরব দেশে যেসব অনুবাদ গুলো ছেপেছে, এমনকি তর্জমা বলছে না তারা, কোরআনের তর্জমা আমাদের দেশে বলে, এটা আসলে ঠিক না। কোরআনে কারীমের মানার তর্জমানি করছেন, আল্লাহর কথার পুরোপুরি কেউ তর্জমানি করতে পারবে। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন করবেন শরীফুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। শরীফুল ইসলাম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ অন্যকে সুযোগ করে দিচ্ছি। এরপর যা প্রশ্ন করবেন আল হিকমা মিডিয়া, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ থেকে চাঁপাইনবাবগঞ্জ, বাড়ি আমার কুষ্টিয়া। আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে একদিন। আচ্ছা, মাশাআল্লাহ। জি জি, চাঁপাইনবাবগঞ্জ মহিপুর দিয়ার ধাইনগর মসজিদে ইমামতি করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর তো নদীর ভাঙন নাই ওইদিকে না? জি না, নদীর ভাঙ্গন নাই এখানে। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত, ভালো মানুষদের, মুসলিমদের আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নদীর ভাঙন থেকে রক্ষা করুক অসহায় মানুষদের। এখন তো পুরা বান আপনার এই এলাকায়। জি বলেন। আমার প্রশ্ন ছিল, আমরা জানি মানুষ মৃত্যুবরণের পরে নির্দেশ আছে খুব তাড়াতাড়ি দাফন কাফনের কথা, আর এটাও জানি যে মানুষ যখন মারা যায় দাফন করার পরে 40 কদম পার হওয়ার পরেই মায়েতকে প্রশ্ন করা হয় কবরে। তো আমার কথা হলো যে যে সমস্ত 40 কদম তো আমার জানা নাই, কি জানি 40 কদম কথা পড়েছেন নাকি, হাদিস আছে? যেটা তো এটা মনে হয় দেখছি, হ্যাঁ না হয়তো বাড়াবাড়ি করে হাদিস আছে, জুতার আওয়াজ শুনতে পায়। 40 কদম চলে গেলে তো জুতার আওয়াজ শুনতে পাবে না। ওই পর্যন্ত শুনতে পাই, অতদূর পর্যন্ত শুনতে পাই এরকম। জি, তারপরে তারপরে জি। তো এখন আমার কথা হলো যে যে সমস্ত ব্যক্তিরা প্রবাসে মারা যায়, দেখা যাচ্ছে 1 মাস 2 মাস 3 মাস পরে দেশে এনে তাদেরকে দাফন করা হয়। তো কথা হলো তাদের প্রশ্নটা কিভাবে, কখন মানুষ মৃত্যুর পর কতক্ষণ পরে প্রশ্নটা করা হয়? আমার প্রশ্নটা কখন প্রশ্ন করা হয় তো গায়বের বিষয়, গায়বের বিষয়। আমাদেরকে যেটা শিক্ষা দেওয়া হয়েছে যে কবরে যখন দাফন করা হয়
আর তারপরে তখন ইয়াতিহে মালাকানি ফায়ুজিলিস সানি, দুই ফেরেশতা আসে, আসার পরে বসিয়ে দেয়। আর তারপরে জিজ্ঞাসা করে যে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। ঠিক আছে, সুতরাং দাফনটাই ধরে নেব। এই জন্যই দাফনে বিলম্ব করা নিষেধ রয়েছে। কিন্তু আইনি প্রক্রিয়ার কারণে যদি বিলম্ব হয় সেটা ভিন্ন বিষয়, তখন সেই ক্ষেত্রে বৈধ। অথবা হয়তো এক বেলা দুই বেলা অসুবিধা নেই, সকালবেলা মারা গেছে, সন্ধ্যাবেলা নাজায়েজ কিছু নয়। অথবা সন্ধ্যাবেলা বিকেলবেলা মারা গেছে, তারপরের দিন দাফন করলো, যেহেতু ছেলেরা হয়তো বা মেয়েরা দূরে আছে, বাইরের অন্য দেশে আছে, চলে আসতে পারবে, এরকম গুলি জায়েজ। কিন্তু 2 দিন 3 দিন 4 দিন অপেক্ষা করা হচ্ছে, হ্যাঁ, মৃতদেহ নিয়ে, এগুলো জায়েজ নয়, এগুলো জায়েজ নয়। এক দেশ থেকে আর এক দেশে মাইয়াতের লাশ নিয়ে যাওয়া বিধান, আসলে আপনি এটাতে ঢুকেছেন। প্রথম কথা, এটি আসলে পছন্দনীয় কাজ নয়, আপত্তিকর কাজ। যেখানে যে মারা যাবে সেখানেই তার দাফন হওয়া উচিত। এই মৃতদেহ নিয়ে যে লাভটা কি, নিয়ে গিয়ে অনেক সময় এমন সরে যায়, গন্ধ শুরু হয়ে যায় যে বাড়িতে ঢুকাইতে পারে না, দেখতেও পারে না, কাছে যেতেও পারে না, ওই উঠান থেকে বিদায়, ওখান থেকে এরকম খরচ, তারপরে যথেষ্ট পয়সা খরচ করতে হয়। সৌদি আরব থেকে যদি একটা মাইয়াতের লাশ নিয়ে যাওয়া হয়, তাহলে তার জন্য 15,000 রিয়াল হয়তো খরচ হবে। কি দরকার, এই টাকাটা ওই গরিবদেরকেও বা ওদেরকে দিলে ছেলে মেয়েদের কাজে আসবে, আগামীতে কাজে আসবে। এই জন্য মোটে এই কাজটি ভালো কাজ নয়, ভালো কাজ নয়। আর এগুলো করতে গিয়ে অনেক সময় দেরি লাগে। ওখান থেকে তাড়াতাড়ি করে পারমিশন যদি দিয়ে দেয় দাফনের, তাহলে এখানে খুব তাড়াতাড়ি দাফন হয়ে যাবে। জি, এটাই হওয়া উচিত। জি, এই জন্য বিনা প্রয়োজনে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া, জরুরি না হইলে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া, এটা ভালো কাজ নয়। বারাকাল্লাহ। আমিন। ইনশাআল্লাহ আবারও সুযোগ করে দেব আমরা। শরীফুল ইসলাম, আপনার ফোনটা আনমিউট করে নিন, আপনি প্রশ্ন করুন। শরীফুল ইসলাম। ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন আমির ফারুকি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ ইন্ডিয়া থেকে, গুজরাট আহমেদাবাদ থেকে বলছি। গুজরাটে থাকেন? মাশাআল্লাহ। কোন ডিস্ট্রিক্টে বাড়ি? হুগলি ডিস্ট্রিক্টে। আল্লাহ হেফাজত করুন। চলেন, বলেন। শেখ, আমার প্রশ্ন ছিল যে জামাতে, পুরুষদের জামাতে নামাজে পড়ার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা যে আছে, যে যদি না যায় তার জন্য যে সব ওয়াইদ রয়েছে, ওটার বিষয়ে যে কতটা দূরত্ব, এই বিষয়ে কোনো হাদিসে পাওয়া যায় যে এতটা দূরত্ব হলেই যেতে হবে, এরপরে যদি যেতে না পারে তারপরে গুনাহটা লয় হবে না? কেন কালিম একটা তো ইয়েতে শুনেছিলাম, উনি একটা ওই যে হাদিসটা যে নাবিনা সাহাবীকে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলেছিলেন যে তুমি কি আজান শুনতে পাও, উনি বলেছিলেন হ্যাঁ। তো ওইটাকে উনি কোট করে বলেন যে মসজিদ এতটা দূর হবে যে বিনা মাইকে আজানের আওয়াজ এখানে যতদূর যায় ততদূর অবধি তাদেরকে আসতে হবে। আমার প্রশ্ন, আমরা এখন যেখানে থাকি মোটামুটি এখানে ওই 1.5 কিলোমিটার দূরত্ব মসজিদ আছে, যেখান থেকে মাইকের আজানও খুব কম সময়ে পাওয়া যায়। তো এই ওই জায়গায় যদি আমরা না যেতে পারি বা যাই ইচ্ছাকৃতভাবে, 1.5 কিলোমিটার দূরে যদি মসজিদ হয় তো সাধারণত বিনা মাইকের আওয়াজ মোটেই শোনা যাবে না। যখন শোনা যাবে না তো জামাতে আসা আবশ্যক না। আপনারা তবে জামাত করার জন্য এই ক্ষেত্রে জামাতের গুরুত্ব রয়েছে। আপনারা যে সাথী সঙ্গী আছেন, যেখানে বাস করেন, যেখানে কাজ করেন, সেখানেই জামাত করে নেওয়ার চেষ্টা করবেন। 2-4 জন মুসলিম যারা আছেন জামাত সহকারে পড়ার, একা একা রুমে না পড়ে জামাত সহকারে সেখানে পড়ার চেষ্টা করবেন। আর মাইকে কত কিলোমিটার যাচ্ছে এটা কোনো দলিল নাই। মাইক তো আজকে হইল, তার মাইক কোনো শরীয়তি বিষয় না, এটা তো একটা মাধ্যম মাত্র। সুতরাং মাইকের আজান শুনলে আমাকে মসজিদে যেতে হবে না, মোটেই যেতে হবে যদি দূরে হয়। যদি বিনা মাইকে আজান দেয় আর সেই আজান শুনতে পাচ্ছেন, অথবা ধরেন 10 মিনিটের ডিস্টেন্স আছে, 10 মিনিট পর্যন্ত মানুষ যেতে পারে, কিন্তু ধরেন যেতে 20 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগবে, তাহলে মোটেই জামাত ওই মসজিদে জামাতে যাওয়া আবশ্যক না।
যারা জামাতে যা অজেব বলেছেন সেই ক্ষেত্রে আবশ্যক না। আশা করি এই বিষয়টি বোঝা গেছে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই অন্ধ সাহাবীকে আলতাস নেদাবিস সালাতে, সালাতের আজান শুনতে মানে স্বাভাবিক আজান, বিনা মাইকের আজান, স্বাভাবিক আজান শুনতে পাও, আজান শুনতে পেলে তুমি এসো, তাহলে আজান ফলো করো। জি, তারপরে অন্ধ ব্যক্তির উপর অজেব নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তমটা বলেছেন তাকে। যেহেতু সে পূর্ণ নেকির আশা রাখে, যখন 27 গুণ নেকি চাও, 25 গুণ নেকি চাও, তাহলে তুমি মসজিদে আসার চেষ্টা করো। না হলে অন্ধ ব্যক্তি যদি বাসার কাছেও মসজিদ থাকে আর তাকে নিয়ে যাওয়ার কেউ না থাকে, তাহলে তারপরে জামাত ফরজ, জামাত তার প্রয়োজন নেই, সে বাড়িতেই পড়বে, মাযুর সে। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। আজকে অনেক সময় হয়ে গেল, আজকের সর্বশেষ প্রশ্ন নেব ইনশাআল্লাহ স্যার। এই প্রশ্নের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের আজকে প্রোগ্রাম আমরা সমাপ্ত করবো ইনশাআল্লাহ। তো সর্বশেষ প্রশ্ন করবেন সফিউদ্দিন আলী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, পশ্চিমবঙ্গ বাড়ি আমার। আমি গোয়াতে থাকি, কোন ডিস্ট্রিক্ট ইন্ডিয়া। বাড়ি? কোন ডিস্ট্রিক্টে বাড়ি? আমার বাড়ি বীরভূম। আমি আপনার দার্সে অনেকভাবে গেছি, আমি দাম্মামে থাকতাম, তো আমি বহুবার আপনার দার্সে গেছি। অনেক দূর চলে গেছেন গোয়া। চলেন, আল্লাহ জি, আমি অনেক চেষ্টা করলাম আমাদের আশেপাশে কোথাও কিছু করার জন্য, তো না হওয়ার কারণে এখানে আমি মোবাইল শপে কাজ করি। মাশাআল্লাহ, আল্লাহ সহজ করুক, আল্লাহ বরকত দিক প্রত্যেক মুসলিমের। এখন আমার দুটো খুবই জরুরি প্রশ্ন, অনেকদিন থেকে আমি চেষ্টা করছিলাম। তো সেই প্রশ্ন দুটো হচ্ছে, একটা যে মোবাইল শপে কাজ করি উনি সুদে টাকা নিয়ে, ওই যেহেতু মোবাইল শপে আমি কাজ করি, আমি রিসেপশনে বসি, তো ওই দায়িত্বটা আমার উপরে যে ওই সুদের টাকাটা শোধ করার দায়িত্ব, মানে ওই প্রতিদিন ওনারা আসেন আর ওনাদেরকে একটা লিমিটেড টাকা আছে যেটা প্রতিদিন ডিভাইড করা আছে, ওটা শোধ করতে হয় আমাকে। তো ওইটা একটা আমাকে খুবই মানে বারবার আমার মনে প্রশ্ন জাগে। আর আরেকটা হচ্ছে যে এই মানে আচ্ছা, আপাতত এটাই আমার, ওটা ভুলে গেলাম আমি। তো আপনি পরে চাকরি করেন, আপনার নিজের ব্যবসা তো না ওটা? জি জি, আমি অন্যজনের কাজ করি। ও, মানে দোকান ওই অন্য ব্যক্তির, যে ব্যক্তি টাকা নিয়ে রেখেছে, যে দোকান মালিক সুদে টাকা নিয়ে রেখেছেন, রাখেন, এবং ওইটা আমাকে রিসেপশনে বসে শোধ করতে হয় প্রতিদিনই। আপনি যে কাজগুলি করছেন সেগুলি যদি আপনার হালাল হয় তাহলে হালাল, শুধু আপত্তি থাকছে যে আপনি রিসেপশনে বসছেন আর যার সাথে ওর সুদের লেনদেন আছে, সুদের টাকা, সে টাকা নেওয়ার জন্য আসছে, তখন আপনাকে সেটা ডেলিভারি দিতে হচ্ছে, টাকাটা তার পক্ষ থেকে দিতে হচ্ছে। জি, সেখানে আপনি শুধু এতটুকু যে জানছেন সুদের বিষয়, এটা একটু আপত্তিকর। আর বাকি কথা হলো, যদি আপনি না জানেন, আপনার জানার দায়িত্ব নেই যে এই টাকাটা সুদের টাকা না ওর কাছে এমনি পাবে টাকা, এটা জানারও কোনো দায়িত্ব নেই। আপনি তার চাকরি করেন, তাকে আপনি 8 ঘন্টা 10 ঘন্টা সময় দিয়েছেন, এই সময়ের ভিতরে আপনার কাছে এক লোক আসবে আর তাকে এইটা এত টাকা দিয়ে দিবে, ব্যাস। এটা যদি হয়তো জায়েজ, শুধু আপত্তি যে আপনার জানা আছে যে এই কারবারটি হচ্ছে সুদি কারবার। এই ক্ষেত্রে বলো, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন, যথাসাধ্য বাঁচার চেষ্টা করুন। যদি উত্তম বিকল্প পেয়ে যান যে আপনি অন্য জায়গায় আপনি এর চাইতে ভালো সন্দেহ মুক্ত রুজি পাচ্ছেন, তাহলে সবচেয়ে ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি দেখা যায় যে না, খুব জটিল, আমি সেখান থেকে অন্য জায়গায় এইরকম এর চাইতে ভালো রুজির ব্যবস্থা পাচ্ছি না, তাহলে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করতে থাকুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকুন, আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবেন। প্রতিকূল পরিবেশে, অমুসলিম সমাজে, পাপীদের সমাজে হালাল রুজি করাটা খুবই কঠিন। হারামের রাস্তা প্রশস্ত, অবৈধ রাস্তা প্রশস্ত, আর হালালের রাস্তা সংকুচিত, এটা স্বাভাবিক। আর যত কিয়ামতে এগিয়ে আসছে তত বেশি দিনদার, ধার্মিক, আল্লাহ ভীরু মানুষের জন্য কঠিন হবে একসময় ঈমান রক্ষা করা, ওই রকম ভাবে যেমন হাতে আগুন নিয়ে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। আল্লাহ মাফ করুন, আল্লাহর কাছে গুনাহ খাতার জন্য মাফ চাইতে থাকুন, এবং আল্লাহ রাব্বুল কাছে হালাল রুজি চাইতে থাকুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকুন। আল্লাহ মাফ করুন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ।
বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়র শেখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করেন। অনেক সময় হয়ে গেল, আজকে ইনশাআল্লাহ আমি শেষ করা যাক। জি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক, হাইয়াকুল্লাহ শেখ। শেষখানে দোয়া করি রব্বুল আলমিনের কাছে, আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুনাহ খাতা মাফ করুন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন, বিশেষভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সার্বিক দিক থেকে কল্যাণ দান করুন, সমস্ত রকমের অনিষ্ট বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের যেসব ভাই বোনেরা থাকলেন তাদের ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়ত প্রতিপালন সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন, জালেমের জুলম থেকে রক্ষা করেন। মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, ঈমান ইসলাম নিয়ে থাকার তৌফিক দান করেন, আর জালেমের জুলম থেকে অত্যাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমার হেফাজত করুন, এবং মুসলিম উম্মাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন, এবং সঠিক পথে আল্লাহ পরিচালিত করুন। আল্লাহ রাব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করুন, গুনাহ খাতা মাফ করুন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।